ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে সোহিনীদি। সোহিনীদি তার নিজের বোনের একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবে। ঘটনাটা পুরোপুরি একটা ঈর্ষাকে কেন্দ্র করে, এবং এই ঈর্ষা যে মানুষকে কি করে শেষ করে দিতে পারে, একটা পুরো পরিবার কি করে শেষ হয়ে যেতে পারে, আজকের এই ঘটনা শুনলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, তোমরা আর দেরি করো না। আশা করছি তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করেই দিয়েছো। যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে গেছো, এবং যারা পডকাস্টে ঘটনা শেয়ার করবে বলে ভাবছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিয়েছো। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের পডকাস্ট। হ্যালো সোহিনীদি। হ্যাঁ, কেমন আছো অমিত? এই তো, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন ধরে তোমাকে চেষ্টাও করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আসলে আমিও ব্যস্ত থাকি, আমার একটা চ্যানেল আছে কুকিং বলে। বললে তো। ও যাই হোক, তাহলে শেষমেশ তো সময় করা গেল। আর যেটা আলোচনা হয়েছিল আমাদের, সেটা আপনারই একটা স্টোরি। আপনার হচ্ছে পিসির মেয়ে মোস্ট প্রবাবলি, তার উপর তার বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক করেছিল, এবং বোধহয় বাড়ি তার কলকাতার মধ্যেই হবে। কলকাতাতেই বাড়ি। ওকে, প্রপার কলকাতাতেই বাড়ি। ওকে ওকে। তাহলে তুমি একদম কেন তার বন্ধুরা তার উপরে এরকম ভাবে বাজে একটা কাজ করলো, বা কি জন্য হলো, এবং তাকে আমি শুনেছি মানে এত বছর ধরে সাফার করতে হয়েছিল, কি কারণে তারা করেছিল, কেন করেছিল, একদম প্রথম থেকে প্রপার ভাবে বলো, যাতে মানে আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারি যে এর কারণে এটা হলো, ওর কারণে ওটা হলো। ওকে ওকে। প্রথমে বলে, আমার পিসমশাই খুব অসুস্থ ছিলেন। ওনার ক্যান্সার ধরা পড়েছিল। মানে এই ঘটনাগুলো হওয়ার আগে? এই ঘটনাগুলো হওয়ার একদম আগে, শুরু প্রথম এই ঘটনাটাই হয়েছিল যে ক্যান্সার ধরা পড়েছিল। তো ক্যান্সার হতে ওনার পেটে জল জমত। তো ওই আর কি, ক্যান্সার ধরা পড়তে তার কিছুদিনের মধ্যে উনি মানে মারা যাবেন। ওনার মানে বাচ্চার আশা একদমই ছিল না, খুবই কম ছিল ওনার বাচ্চার আশা। হ্যাঁ, ডাক্তারেরা জানিয়েও দিয়েছিল যে এরকম আর এক সপ্তাহ আছেন উনি, এর মধ্যে যেটা যা করার আপনারা করে দেবেন, ওনাকে আর বাঁচানো সম্ভব না। অনেকটাই ট্রিটমেন্ট করে অনেকদিন বাঁচিয়ে রাখা হয়েছিল। তারপরে আর ওনার মানে এক সপ্তাহ বাকি ছিল যখন, তখন পিসিনির একটাই মেয়ে ছিল, তো ওনার খুব ইচ্ছা ছিল যে মেয়ের বিয়ে দেখে মরার। তখন আমার যে দিদি, সে দিদি তখন মানে ক্লাস 3-এ পড়ে, মাধ্যমিক দিয়েছে এরকম। তো সেই জন্য তখন মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হলো তাড়াহুড়ো করে, ছেলে দেখে আর সমস্ত কথা বলে বিয়ে দিয়ে দেওয়া হলো। তো আমার পিসমশাই ছিলেন খুব বড় ব্যবসায়ী, উনি খুব প্রতিষ্ঠিত মানুষ ছিলেন। তো ওনাদের কোনো অসুবিধা ছিল না চারিদিকে, তাই জন্য মেয়েকে বিয়েও দিয়ে দিয়েছিল যে না, ও মানে জামাই যদি সেরকম কিছু নাও করে তাহলে অসুবিধা হবে না, মানে বাবা যা রেখে গেছে মেয়ের কোনো প্রবলেম হবে না। এইভাবে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যেই, মানে নম করে যেভাবে হয় আর কি, শুধু নিয়মটুকু মেনে। সেরকম লোকজনও বলা হয়নি, কিছুও বলা হয়নি, শুধু বাড়িতে বাবার সামনে বসে, বাড়িতেই একদম বাবার সামনে বসে একদম বিয়েটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর যথারীতি পিসমশাই মারা যাওয়ার পর এখন পিসিনি গান গাইতেন, রেডিওতে গান গাইতেন উনি। তো ওনারও খুব প্রতিষ্ঠিত ছিলেন উনিও, মানে সবাই ওনাকে খুবই ভালোবাসতো। সবাই ওনার বাড়িতে আসা বলুন, তারপরে গান শিখতে আসতো অনেক বাচ্চারা ওনার বাড়িতে, এইসব নিয়েই মোটামুটি থাকতো ওনারা। তো মেয়ের যখন বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর, পিসমশাই মারা যাওয়ার পর বেশ কিছুদিন ঠিকঠাক গেছে। তারপর থেকে ওদের বাড়িতে প্রবলেম শুরু হয় কি, মেয়েটা বড্ড মানে কথা না শোনা, বড়দের এরকম একটা টাইপের হয়ে যায়।
মানে আগের থেকে চেঞ্জেস আছে ওর মধ্যে, চেঞ্জ হতে শুরু করলো। পিসিনির কথা একদম শোনে না, পিসিনি যা বলে তার উল্টো করে, মানে রাত্রি অব্দি পার্টি ফাটি, তারপর এমনকি ড্রিঙ্ক এইগুলোও করতো। আচ্ছা, এবার একটা মানে ভদ্র বাড়িতে দেখো, আমাদের সব বাড়িতে ড্রিঙ্ক করাটা আমরা মেনে নিতে পারি না। আমরা এটা হয়তো অনেক হাই সোসাইটিতে হয়, কিন্তু আমাদের সব ঘরে না, আমরা এটা খুব বাজে চোখেই আমরা অ্যাকচুয়ালি দেখি। মেয়েরা এরকম করবে বা এত রাত অব্দি বাইরে থাকবে, পার্টি করবে, এগুলো তো ঠিক না। তো পিসিনি বোঝাতো যে আমার তো আর কোনো ছেলে নেই, তুই আছিস, এত বন্ধু বান্ধব নিয়ে এত নিয়ে রয়েছিস। আর অনেক ওর মানে মারোয়ারি বলো, বাঙালি বলো, সমস্ত রকমের বন্ধু ছিল। তো তাদের মধ্যেও যারা খারাপ আছে, খারাপ ভালো সব জাতির মধ্যেই আছে, হ্যাঁ, তার কিছু খারাপ সঙ্গে সে পড়ে যায়। তখন মায়ের কথা অসহ্য লাগতো, মায়ের কথা শুনতোই না একদম, সমানে এদিক ওদিক সে তার ইচ্ছা মতো বেরোতো, তার ইচ্ছা মতো করতো। আর আস্তে আস্তে আমরা যে যাই তাদের বাড়িতে, সেটা ও একদম মেনে নিতে পারতো না, মানে পছন্দ করতো না। আমরা গেলেই সেটা মানে বুঝতে পারতাম। মানে আমি তো না, আমার মাঠা এদের থেকেই গল্প শোনা আমার, যে তারা গেলে পর অসন্তুষ্ট হতো, বা সামনে এসে যে একবার বলবে যে মামি কেমন আছো বা কিছু, সেইগুলো পর্যন্ত বলতো না। একটু মানে মুখটা দেখলে বোঝা যেত যে পছন্দ করছে না, কেউ যে ডাকছে বা কথা বলছে পছন্দ করছে না। ওর মতো আলাদা ঘরে দরজা তখন বন্ধ করে বসে থাকতো, মানে এতটাই অপমান আর কি করতো সবাইকে, যার ফলে সবাই যাওয়াই বন্ধ করে দিয়েছে। আমার অন্যান্য পিসিরাও ওদের বাড়িতে যাওয়া আসাটা কমিয়ে দিল আস্তে আস্তে। এবার পিসি নিয়ে একা একা থাকতো, পিসুমশাই মারা যাওয়ার পর শত হলো, তারও একটা খারাপ লাগতো। অত বড় বাড়িতে পুরো একা, ওপর থেকে নিচ অব্দি পুরো ফাঁকা, কেউ নেই, খা করতো। এখন ওই জন্য বলতো তুই তাড়াতাড়ি করে চলে আসবি, করবি, কিন্তু সে শুনতোই না, কখনো কোনো রকম ভাবে শুনতো না। আজ এর বাড়িতে, কাল তার বাড়িতে, কখনো নিজের বাড়িতে, এরকম পার্টি হচ্ছে রোজ রোজ, এক এক দিন এক একটা। এই হতে হতে ওর হাজবেন্ডের সাথেও ঝামেলা বাঁধে, কয়েকটা বছর এরম ভাবেই যায়। তারপর ওর হাজবেন্ডের সাথেও ঝামেলা শুরু হয়, যে রোজ রোজ তুমি এখানে ওখানে যাচ্ছ, আমিও এগুলো পছন্দ করছি না। যে একদিন হয়, দুদিন হয়, বছরে হয়, মাসে হয়, সেটা ঠিক আছে, কিন্তু রেগুলার তো কারোর। আর এইভাবে মানে ওর বাবা যা পয়সা কুড়িও রেখেছিল, অর্ধেকের বেশি পয়সা এইসবেতেও শেষ করে দিয়েছে, খরচা করে ফেলেছে। দেখো সবকিছু মানে রাজারও কোষ একদিন শেষ হয় বসে খেলে, একটা কথাই আছে। যা রেখে গেছে যদি সেটা ভাঙিয়ে না খেতে পারো, তো সেইগুলো শেষ তো হবেই। মানে একে দিচ্ছে, তাকে দিচ্ছে, বাড়ি পার্টি করছে, একে ভালো ভালো গিফট দিচ্ছে, তাকে ভালো ভালো গিফট দিচ্ছে, আবার কি সোনা হিরে এ সমস্ত গিফট কিনা, বন্ধুর বাড়িতে বন্ধুর দাদার বিয়ে, বন্ধুর বোনের বিয়ে, মানে ভালো জিনিস দিতে হবে। এবার তার জন্য আবার নিজের জামা কাপড় কেনা, মানে মানে উল্টো পাল্টা ভাবে পয়সা করি সমস্ত নষ্ট করে ফেলেছে। এবার যেহেতু ওর বাবা, সেহেতু জিজুও সেরকম ভাবে কিছু বলতে পারে না, না জোর দিয়ে। এখন জিজু মানে আমার পিসিনির বাড়িতেই থাকতো, যেহেতু পিসিনির একটাই মেয়ে ছিল, জিজু পিসিনির বাড়িতেই থাকতো বিয়ের পর থেকে। শ্বশুর বাড়িতে ও যেত না, মাঝে মাঝে ঘুরতে যেত, বাপের বাড়িতেই থাকতো আর কি। তো যেহেতু বাপের বাড়িতে থাকে, তো বুঝতেই পারছো একটা ছেলে সবকিছু তো বলতে পারে না। তোমার বাবা বলতে গেলেই যদি বলে বসে আমার বাবার পয়সা আমি করছি, তাতে তোমার কি, তখন একটা মানে জিজুর তো খারাপ লাগবে না শুনতে। সেই জন্য সে মানে কিছু বলতেও পারতো না পরিষ্কার করে। তারপর আস্তে আস্তে দেখছে না, সমস্ত কিছু এরকম হতে 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 শেষের দিকে তখন আর ওরও আস্তে আস্তে বাড়তে থাকছে। খাবার দেখলে কিরকম চোখে তাকাতো, মাছ মাংস হলে পর মানে প্লেটটার দিকে এমন তাকাবে যেন মনে হবে ও কত জন্মের ভুকি পেঁয়াজি, মানে কত দিন ও খায়নি এরকম ভাবে। আর কি তাড়াতাড়ি খাবে, গোগ্রাসে মানে এরকম, মানে এত বড় বড় দলা মুখে তুলবে, যেটা নাকি ও আগে কখনোই করতো না। ওর খেতে অনেক সময় লাগতো, প্রায় ঘন্টাখানেক ঘন্টা দেড়েক ওর খেতে সময় লাগতো, কিন্তু খেতে অনেক কম ভাত। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে ও কিন্তু প্রচুর ভাত খেত। মানে ওরা মানে চীনামাটির যে প্লেট গুলো আছে না, ওইগুলো তো খুব বেশি বড় হয় না, ওই প্লেটে ওরা ভাত খেত। তো ওই প্লেটে ভাত হয়ে ওর বেশি হতো। পরে যখন
এরকম শুরু হয়েছে, এরকম ব্যাপারগুলো ঘটছে, তখনও সেই প্লেটে ভাত দিলে রেগে যেত, ছুঁড়ে ফেলে দিত প্লেট। এই যে স্টিলের বড় বড় থালাগুলো হয় না, সেই থালা পুরো ভাত ভরে দিত, মাছ দিত, সেই দিয়ে মানে গপাগপ 2 সেকেন্ডের মধ্যে তুমি চোখ ফেলে বন্ধ করে আবার খোলার মধ্যেও খাওয়া শেষ। ভাবো তুমি। তো এই জিনিসগুলো তো দেখলেই মানে মানুষের ভয় লাগে। তো এরকম হতে হতে তো তখন পিসিনি না সন্দেহ করছে কি হয়েছে, হঠাৎ করে এরকম হচ্ছে, হতেও পারে হয়তো খাওয়া দাওয়াটা বেড়েছে, নিজের মেয়ে বলতেও মানুষকে খারাপ লাগে। তা সেই নিয়ে সেরকম ভাবে অতটা করেনি। তো তখনও বোঝাতো মেয়েকে যে এত রাত অব্দি থাকিস না, কেটা থেকে কি হবে কি না হবে। এটা তো অনেক বছর আগের কথা, তখন আর কি কলকাতা এতটাও পরিমাণে চেঞ্জ হয়, এতটাও চেঞ্জ হয়নি তখন। তো অনেক মানে অনেক কাউকে এরকম বলার পর আর তখন বন্ধুরা আসতো, বন্ধুদেরকেও পিসিনি বোঝাতো। তা বন্ধুরা যারা নিজেরাই ভালো না, তারা ওকে কি বোঝাবে। এই করে মদ ফদ খেয়ে রাত্রিবেলা হাতে একটা বোতল নিয়ে টলতে গাড়ি দিয়ে নামতো। এতে গাড়ি ফাড়ি সমস্ত ছিল, গাড়ি দিয়ে নামতো, উপরে আসতো, এসে শুয়ে পড়তো। এই হতে হতে বেশ কিছু বছর যায়। বছর যাওয়ার পর একবার এরকম ঝামেলা হয়। ঝামেলা হতে জিজু আলাদা থাকতে শুরু করে, মানে একই বাড়ির মধ্যে অন্য রুমে থাকতে শুরু করে। যে আমি আর পাচ্ছি না একসাথে থাকতে, এইগুলো মেনে নিতে আমি আর পারছি না। স্বাভাবিক, একটা পরের বাড়ির ছেলে, সে কতদিন আর এগুলো করবে। কিন্তু আমার জিজু ভীষণ ভালো ছিল যে শ্বশুরের এত পয়সা আছে বলে নষ্ট করা করা, খুব গোছানো ছিল, খুব ভালো ছিল। তো তখন থেকে ওনারা দুজনে আলাদা শুতে শুরু করলো, আলাদা ঘরেই থাকতো। তো একদিন কি হচ্ছে, রাত্রেবেলা পিসিনি বাথরুমে যাওয়ার সময় দেখছি ওই মানে দিদি ভাইয়ের ঘর থেকে আওয়াজ আসছে, এরকম একটা আওয়াজ আসছে, মানে খুব বাজে রকম আর কি আওয়াজ আসছে। তো তখন হলো কি রে বাবা, কে আছে? তখন আবার আমার জিজুর ঘরে গেল, যে সে কোথায় আছে, সেই ঘরে আছে না ওই ঘরে শুয়েছে। তখন দেখছে না জিজু ওই ঘরেই রয়েছে। তাকে ডাকার পর তখন দুজনে মিলে বাইরে থেকে, আর বাইরে কি ওদের ঘরগুলো না এতটাই বড় বড় যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে অনেকটাই সময় লেগে যাবে, এতটাই বড় বড় ঘরগুলো। তো দরজার সামনে অব্দি গিয়েছে, গিয়ে এবার কান পেতে শুনছে যে কি বলছে, কি করছে। তখন দেখছি খুব বাজে ভাবে একটা আওয়াজ আসছে, খুব বাজে গোঙানির একটা আওয়াজ আসছে। বুঝতে পারছো তো আমি কি বোঝাতে চাইছি? তো তখন জিজু আর পিসিনি কি করলো, বাইরে থেকে দরজা নক করতে শুরু করলো। অনেকক্ষণ ধরে নক করছে কিন্তু খুলছে না। বেশ কিছুক্ষণ নক করার পর তারপর যখন খুললো, তখন দেখছে মানে ওকে দেখেই মনে হচ্ছে যে মানে বাজেও কিছু একটা করছিল, মানে চুল টুল ঘেটে গেছে, করছে, পা দিয়ে পুরো রক্ত গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে ঠোঁটের পাশ দিয়ে একদম রক্ত গড়িয়ে পড়ছে, এরকম টাইপের ওকে লাগছে। মানে দেখেই মানে তখন ওদের ভয় হয়ে গেছে, কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। ঘরে তো ও একা শুয়েছিল, ঘরে তো আর কেউ ছিল না সাথে। তারপর আমার পিসিনি আর দেরি করেনি, পিসিনি ভাবলো যে তাহলে এটার একটা কাউকে না কাউকে বলে ডিসিশন একটা নিতে হবে। তো ওনাদের বাড়িতে অনেক আগে যখন পিসমশাই আর কি বেঁচে ছিলেন, তখন দুর্গাপুজো হতো ওনাদের বাড়িতে, ভীষণ বড় করে দুর্গাপুজো হতো। তো এই পিসমশাই মারা যাওয়ার পর যখন আস্তে আস্তে সমস্ত কোনো হয়ে যাচ্ছে অনেকদিন পর, তখন দুর্গাপুজোটা বন্ধ করে দিয়েছিল, যে টাকা পয়সারও প্রবলেম হয়ে যাচ্ছে করছে, তখন দুর্গাপুজোটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু যিনি মানে দুর্গাপুজো করতেন পুরোহিত, পিসিনি কি করলো, ওনার কাছে গেল, ওনার কাছে গিয়ে সমস্ত কথাগুলো বলল যে আমার বাড়িতে এরকম এরকম হচ্ছে। তো ওকে আমি এরকম অবস্থায় দেখেছি, পুরোটা মানে না লুকিয়ে বললো। বলার পর উনি তখন বললেন যে ঠিক আছে, আমি একদিন যাবো আপনার বাড়িতে, গিয়ে ঘুরে আসবো বা দেখে আসবো। ঠিক আছে, আপনি আসুন, আসলে পরে যা হবার হবে। তো যথারীতি পিসিনি চলে এসছে।
এবার যেদিন তার এই ঘটনা ঘটেছে, পিসিনি ওখানে গেছে, সেই দিন রাত্রে কথা বলছি, সেই দিন রাত্রেবেলা মানে প্রায় সবাই খেয়ে দিয়ে না শুয়ে পড়েছে যে যার ঘরে। হঠাৎ করে রাত্রি প্রায় 1:30 মতো বাজে, পিসিনি ঘরে দরজা দুম 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 করে আওয়াজ হচ্ছে। আর ওদের ঘরগুলো ফাঁকা ফাঁকা টাইপের, তো বড় বড়, তার আওয়াজ হলে ভীষণ জোরে আওয়াজ হয়। আর এমনিতেই রাত্রে যে কোনো আওয়াজ দেখলে অনেক জোরে জোরে শোনায়, আর ফাঁকা ঘরে আওয়াজ হলে তো আরো জোরে জোরে শোনায়। তো দুম দুম করে আওয়াজ হতে ওই শুনি মানে জামাইবাবু তার ঘর থেকে শুনতে পেয়ে দৌড়ে বেরিয়ে আসার পর তখন পিছনে দরজা খুলেছে। ভয় ভয় আর কিরকম দেখেছে আগে ওরা, তারপর দিন এরকম দরজা পিটছে, মানে খুলতে একটা ভয় হচ্ছিল। পিছনে একা মানুষ, খুলেছে। ওদের থেকে দিদিও বেরিয়েছে তার ঘর থেকে, বেরিয়ে দেখতেছি দিদিভাই মানে ডাকছে, দিদিভাই ডাকছে। চুলগুলো একদম মানে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, এলোমেলো, আচ্ছানো নেই, কিছু নেই। আর মানে পিসিনিকে বলছে, কোথায় গেছিলি তুই, তুই কোথায় গেছিলি, কোনখানে গেছিলি, আমার পারমিশন নিয়ে গেছিলি তুই? কিন্তু এই ঘটনা কিন্তু পিসিনি দিদিভাইকে বলেনি, শুধু জিজুকে সাথে নিয়ে গেছিল। এছাড়া কিন্তু দিদিভাই জানতোই না এই ঘটনাটা, যে পুরোহিতের কাছে গেছে বা এই সমস্ত যে কথা হয়েছে সেই সমস্ত কিন্তু জানতোই না। কিন্তু কি করে জেনে গেল জানি না। তো তখনই আর কি পিসিনি বলছে, আমি তো কোথাও যাইনি। তখন বলছে, আবার মিথ্যে বলছিস, যদি কেউ এসেছে এ বাড়িতে তাহলে কিন্তু তোর মেয়েকে কিন্তু মেরেই দেবে। এইভাবে বলছে, তোর মেয়েকে কিন্তু মেরেই দেবে। এই বলতে বলতে তারপরে সে হাসছে, সে কি মানে উদ্ভট টাইপের হাসি, হাসতে হাসতে দেখছে দিদিভাই না মানে নিচে থেকে অনেকটা উপরে উঠে গেছে, ভাসমান অবস্থায়, মানে ভাসছে আর কি, পাটা মানে মাটিতে নেই। মানে বিভৎস, মানে ওই দৃশ্য দেখে পিসিনি তো অজ্ঞান হয়ে গেল। আর জিজু ছিল সাথে, কোন রকমের সামলে এ করে তারপরে ওর ঘরে মানে চলে যেতেই তখন জিজু আর কি তুলে চোখে মুখে জল দেওয়ালো, জলের ঝাপটা দিতে তারপরে পিসিনির জ্ঞান ফিরলে দরজাটা বন্ধ করে ওরা ওই একই ঘরে তারপর থেকে মানে জিজু আর কি পিসিনির সাথেই থাকতো, একটা ঘরেই থাকতো দুজনে। যে রাজবিতে কি হয় না হয়, পিসিনির তো বয়স হয়েছিল, অতটা তো করতে পারতো না, সেই জন্য একই সাথেই থাকতো। তারপরে কি হয়েছে, এরকম হতে হতে তারপরের দিন থেকে এরকম আরো বেড়ে গেল, আরো অত্যাচার বেড়ে গেল। রাত্রিবেলা দেখা যাচ্ছে সে বেরিয়ে হাসছে, যে ফ্রিজ খুলে মাংস বার করছে, কাঁচা মাংস বার করে সে কাঁচাই খাচ্ছে রান্নাঘরে বসে বসে, হ্যাঁ অসম্ভব ভাবে। মানে জিজু আর মানে এই সমস্ত দৃশ্যগুলো, বাড়িতে তো মেম্বার বলতে দুজন, এক পিসিনি আর এক ওই ছেলে বলতে সেই একজনই রয়েছে। এবার এই সমস্ত গুলো চোখের সামনে দেখলে, দেখো গল্প বলছি আমি, তোমার অতটা ভয় লাগছে না, কিন্তু একা একা যদি থাকে কারোর সাথে হয় তখন কিন্তু বিভৎস ভয় এই জিনিসগুলো দেখা। একটা মানুষ কাঁচা মাংস খাচ্ছে, মুরগির এগুলোকে চাবিয়ে খাচ্ছে, এগুলো কিন্তু ভীষণ ভয়। আর রান্নাঘরেই ওদের ফ্রিজটা ছিল, রান্নাঘরে ফ্রিজের পাশে বসে বসে খাচ্ছে, আর যেই কিছু বলতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে হাসতে আরম্ভ করছে। আর তারপরে আস্তে আস্তে যখন দিনটা এগিয়ে এলো, এবার ওই পুরোহিতকে বলেছে, পুরোহিত এসছে বাড়িতে, এসে যেই সময় দিদিভাই থাকে না, সকালবেলা করে থাকে না, সকালবেলা বেরিয়ে যেত 10টা সাড়ে 10টায় বেরিয়ে যেত, ও ফিরতে রাত্রি 12টা সাড়ে 11টা এরকম হতো। তারপরে যখন এসে ওর ঘরটা না ভালো করে চেক করতে তখন দেখছে যে না, ও তো ঘরে কিছু নেই, ঘরে কিন্তু কিছু পায়নি। কিন্তু তখন উনি মন্ত্র বলে কিছু একটা করে বা কিছু একটা করেছে, উনি বুঝতে পেরেছে ওর উপর কিছু করা হয়েছিল। উনি আর কি বুঝতে পেরেছেন যে ওর উপরে কিছু করা হয়েছে, বাড়িতে কিছু করা হয়, বাড়িতে কিছু পায়নি। অনেক সময় করে না বাড়িতে কিছু রেখে দেয়, সেটা করেন। উনি এসে ভালো করে দেখে ঠেকে গেল, করে গেল। আর উনি শান্তির জল কিছু দিয়ে গেল, বলো যে দরজার সামনে ছিটিয়ে দেবেন, ও আপনাদের ঘরে যেতে পারবেন, আর আপনারা একসাথে থাকবেন, আলাদা থাকবেন না, আপনারা একসাথে থাকবেন। আর ওকেও একটা বাঁধার একটা তোমার কি বলে তাবিজ মতো কিছু একটা দিয়ে গেছিল ওকে,
যে এটাকে ওকে পারলে ও যখন ঘুমোবে ওকে বেঁধে দেবে, তাহলে ওর মধ্যে বেশি পরিমাণে এটা হবে না জিনিসটা। আর তারপর বড় করে একটা পুজো করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। উনি যেরকম ভেবেছে, উনি তো অতটা মানে ধারণা করতে পারেন, উনি তো আর চোখে দেখছে না, মুখে যেটুকু শুনছে সেই এতে। এবার পিসিনি ওকে বলছে, ওনাকে বলছে, বলে আপনি করুন, করলে পর ঠিক ঠিক হয়ে যাবে, আর না হলে পর তো আমি আছি, আমি আছি, আরো অনেকে আছে, আপনার চিন্তা নেই, আমরা আপনাকে ঠিকই করে দেবো, অসুবিধা হবে না। উনি বলার পর তারপরে এখন ও যে ঠিক আছে। আর রাত্রেবেলা তো এবার পিসি যেই দিদিভাই বাড়িতে এসছে, পিসিরা চুপচাপ যে যার মতো রয়েছে। ব্যাস, ঘরে ঢুকেই এবার আর চিৎকার করতে করতে, কে এসছিল আমার ঘরে, কে এসছিল আমার ঘরে, এই বলে সে চিৎকার করছে, সে মানে এদিক ওদিক লাফালাফি করছে। এবার রান্নাঘরে গিয়ে দেখছে একটা সামনে যে সবজি টবজি কাটার চাকু থাকে, চাকু নিয়ে এসে হাত কাটছে, পা কাটছে, মানে জানাই তাই করছে। এবারে এরা তো ধরতেও পারছে না ভয়তে, এরা যে গিয়ে ধরবে, এরা যে এ করবে, কিছু করতেও পারছে না। আর সামনে এরকম মানে হাত ফাত কেটে এসে রক্ত বেরোচ্ছে, বলে কি যদি তুই আবার আনিস তোর মেয়েকে কিন্তু শেষ করে দেবো, তোর মেয়েকে শেষ করে দেবো। শুধু ওই একটাই কথা বলছে, একটাই কথা বলছে বারবার ধরে, আর হাত পা কেটে এ করছে। আর দেখছে কি তখন তার চোখটা পুরো সাদা, সে যে তাকিয়ে কথা বলছে, যে ওর মধ্যে যে ওর নেই সেটা বুঝতে পারছে, ওর কথাবার্তাই ওরকম, তুই যদি এরকম করিস তোর মেয়েকে মেরে দেবো, মেরে দেবো। আর তখন দেখছে তার চোখটা পুরো সাদা হয়ে গেছে, চোখের মনি নেই। আর এইসব দেখে না ওনারা এত ভয় পেয়ে গেছে। তারপরে আবার আস্তে আস্তে করে ফোন করেছে, ফোন করার পর এখন রাত্রেবেলা তো আর কেউ আসবে না, রাত্রিটা আপনারা ওই জলটা ছড়া দিন গেটের সামনে, আপনার দরজার ভেতরে, আর ও ঢুকতে পারবে না, ও যা করবে বাইরে করবে, ও আপনার ভেতরে ঢুকতে পারবে না। আর ওকে এখন ধরতে চড়তে যাবেন না, কিছু করতে হবে না, আপনারা যত করতে যাবেন ধরতে যাবেন, ওকে বাঁচাতে যাবেন, তখনই ও মানে ও যে আছে ওর মধ্যে সে বুঝতে পারবে যে ওটাই আপনাদের উইক পয়েন্ট। তাহলেও তো এখন নিজের মেয়ে না, এখন যখন ওরকম ভাবে ইয়ে করেছে না, পিসিনি কি করেছে, থাকতে না পেতে না যেই দৌড়ে গেছে, পিসিনির হাতটা ধরে না পুরো আঙুলটাকে মোটকে দিয়েছে, এমন ভাবে মোটকে দিয়েছে পুরো, বিশ্বাস করবে না, আমরা আঙুল পুরো উল্টো দিকে ভেঙে গেছে, উল্টো দিকে পুরো ভেঙে গেছে, এরকম দুটো আঙুল ভেঙে যেতে এখন ব্যথা যন্ত্রণা, একে বয়স্ক মানুষ, তার মধ্যে ওরকমই। তা দিদি কি করেছে, বলেছে দরকার নেই, ও যা করছে করুক, আমরা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিই। তো দরজাটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে আমরা গুরুদেবের ভক্ত, তো গুরুদেবের যে জপ টপ ওইগুলোই করছে আর কি। তারপরে এরা যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণ পর সমস্ত কিছু থেমে গেছে, কোনো কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, যেমন প্রতি রাত্রে হয় সেরকম একটা আওয়াজ, সেরকম একটা আওয়াজ হচ্ছে, তবে এরা আর কি বেরোয়নি। তারপরে যখন পরের দিন সকালবেলা হয়, সকালবেলা হতে ওই ইয়েটা আবার এসছিল, আসার পর তখন সেদিন এসছিল দিদিভাই থাকাকালীন এসছিল। আসার পর যখন দেখলো যে দিদিভাই ওরকম দেখা হচ্ছে, দিদিভাইয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখে ওর গলা দিয়ে অন্য একজনের মানে গলা বের করে এরকম বলছে, যা তুই এসছিস কেন, তোকে কেন ডেকেছে এখানে, আমি ওকে কিন্তু মেরে দেবো, আমি ওকে সাথে নিয়ে যাবো। যে কে তুই, কে এসছিস, এরকম ওরা ওঝাদের সমস্ত কায়দা থাকে, তো কিভাবে ঠিক করে বা কিছু। তো উনি তো ওঝা ছিলেন না, উনি পুরোহিত ছিলেন, তো কিছু জানতেন উনি। তো উনি এরকম ভাবে জিজ্ঞাসা করতে কিছুতে তো বললো না। তারপর উনি ওনার জানাশোনা একজনের সাথে এরকম ওঝা, তিনি ওঝা, তেনার সাথে কথাবার্তা বলার পর তখন ওনাকে ডাক করে আর কি। তার মাঝখানে তো এদের মধ্যে মানে যা অত্যাচার করার, একদম সমস্ত কিছু, রাত্রিবেলা উঠে দরজা ধাপ মানে ধুমধুম করা, শুতে দেয় না, মাঝে মাঝে বাইরে থেকে কান্নাকাটি, মানে দিদি ভাইয়ের কোনো কান্নাকাটি করছে, এরকম আওয়াজ ছেলে না, তখন পিছনে ছুটে যায় যে কি হলো আবার, মানে আতঙ্ক ভয়ের মধ্যে দৌড়ে যায় যে কি হলো। তারপরে যেই দরজা খুলে বা বেরোয়, বেরিয়ে হেঁটে হাসছে, আর কিছু হচ্ছে না, আর কোনো কিছু হচ্ছে না, কিন্তু চোখটা পুরো সাদা সবসময়ের জন্য। তারপরে যেই ওরকম হতে শুরু করলো,
সবাই জেনে গেল, তখন কিন্তু রাত্রিবেলা ম্যাক্সিমাম টাইপের ওর চোখ কিন্তু সাদাই থাকতো। আর এরা বাইরে থেকে ভাবতো রাত্রিবেলা ওর খুব কষ্ট হচ্ছে, কিছু হচ্ছে, কিন্তু ওর কিন্তু কোনো কষ্ট হতো না, রাত্রে কিন্তু ও ফিল করতে পারতো না। পরের দিন যখন সকাল হতো তখন হয়তো ওর মধ্যে যখন ও থাকতো তখন বলতো আমার খুব পায়ে ব্যথা করছে, এ করছে, সেরকম বলতো। কিন্তু রাত্রে কিন্তু ও কখনো বলতো না যে আমার এইরকম হচ্ছে বা কষ্ট হচ্ছে, কিছু হচ্ছে। তখন মানে ও একটা অন্য মানুষ, তখন পুরো ও একটা অন্য মানুষ, ওর গলা দিয়েও অন্য আওয়াজ বেরোতো, সবকিছু অন্য। মানে যথারীতি হতে হতে এবার আমরাও তখন বড় হয়ে যাই। আমরা যখন যাই, পুরোহিতটা যখন ওই ওঝাটাকে ডেকে আনলাম, মাঝখানে আমার ওটা বলা হলো না, ওঝাকে ডেকে নিয়ে আসলো। ওঝাকে ডেকে নিয়ে আসার পর ওঝা যখন দেখলো, দেখে ওঝা জানতে চাইলো যে তুই কে, তুই কেন এসেছিস এখানে, ওর মধ্যেই বা তুই কেন ঢুকেছিস। তখন আর কি বলেছিল যে ও নাকি নেশার ঘুরে কোথায় মানে বাথরুম করেছিল যেখানে, যে মানে গাছের তলায় একটা নাকি ও বাথরুম করেছিল, বাথরুম করতে, আর সেখান থেকেই ও এসছে। তবে যেখানে বাথরুম করেছিল ওটা এক বন্ধুর বাড়ি, আর ওই বন্ধুটা না কালাচাটে করতো। ওদের যেহেতু অনেক পয়সা কুড়ি সমস্ত কিছু ছিল, ও ভাবতো ওকে বিয়ে করবে। ওই বন্ধুটা ভেবেছিল ওকে বিয়ে করবে, কিন্তু ওকে যতবারই বিয়ের কথা বলতো যে তুই তোর বরকে ডিভোর্স করে দে, তোর সাথে আমার সাথে বিয়ে করব, কিন্তু ও এইগুলো চাইতো না। ও বলতো যে না, বিয়েটা করবো না, আমরা বন্ধু আছি, ঠিক আছে, বিয়ে করবো না, বিয়ে তো হয়ে গেছে আমার বাবা থাকাকালীন, আমি বিয়ে করবো না। তো সেই অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা করেছে ওর উপর। আর নেশার ঘরে ও বুঝতে পারেনি, হয়তো ওখানে ইয়ে করেছে, আর কাজটা পুরো একদম ভালোভাবে হয়ে গেছে, কাজটা পুরো একদম ভালোভাবে হয়ে গেছে। এবার জানতে পারার পর সেই আন্দাজে যখন ওর উপর ওই ওষুধপত্র যা করে, তারপরে কত কি করলো, ঝাড়ফুঁক করলো, কিছু করলো, কিন্তু কিছুতে মানে এটা মানে কি একটা ছিল সেটা, মানে চাপলে না কাউকে নিয়েই যায়, একা যায় না। এগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারবো না, এগুলোর নাম ছিল। তো আমি তো আমার মাদের থেকে শোনা, কিন্তু নিয়েই যায় কাউকে না কাউকে। তখন এরকম করিয়েছিল, করার পরও কিন্তু এটা কিন্তু ছেড়ে যায়নি, দিদিভাইয়ের সাথেই ছিল। এবার আমরা যখন বড় হয়েছি, কিছু হয়েছি, তখনও অব্দি দেখতাম কি একবার এরকমই পিসিনি বলেছে তুই কেন এরকম ভাবে কাঁচা মাংসগুলোকে খাচ্ছিস, এ করছিস, বলে ওকে নর্মালি বিহেভ করবে না, যত পারবেন ওর সাথে এ করবেন, যতটা মানে ওকে ওর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো ওঝাটা মাঝে মাঝেই সমস্ত রকমের ওষুধ কি আর ঝাড়িয়ে যেত, বাড়িতে এসে করে যেত, কিন্তু কিছুতে এটা অনেক বছর ধরে এই জিনিসটা চলেছিল। চলার পর তখন বলেছে যে ওকে একমাত্র এই যখন কেউ মারা যায় না, কাউকে কি নিয়ে গিয়ে শ্মশানে একটা কিছু করে, জানো তো, শ্মশানের মধ্যে কিছু একটা করে, সেটা করলে পর তারপরে ওর উপর থেকে এটা যাবে, যে মানে একটা লাশ আর কি, সেটাকে দিলে পর ওটাকে নিয়ে ওর প্রাণটা নিয়ে চলে যাবে, একে ছেড়ে দেবে। কিন্তু যতক্ষণ না সেটা সেরকম কিছু পায় ততক্ষণ অব্দি এ আর কি যাবে না। এরা যার উপরই ভর করে কাউকে না কাউকে একটা নিয়ে যায়, এরা একা যায় না। এবারে এইগুলো সম্বন্ধে আমরা তো আর অত বেশি জানি না, অনেক রকম থাকে এরকম, তো সেটা তখন হয়নি। এবার কে কার মরা দেবে বলো না, আর কেউ কাউকে তো এসব বলতে গেলে, এবার আমরা বলতে গেলে লোকে ভাবে আমরাই কালা জাদু করছি, তখন তো এরকম লাগে। তারপরে বাড়ির মেয়ে, এটাও একটা ব্যাপার, জানাজানি হলে একটা লজ্জার ব্যাপার। এবার তখনও কিছুটা জানাজানি হচ্ছে, কিন্তু এরকম এত বেশি এত কিছু লোকের আশেপাশেরও একটা ব্যাপার থাকে, তো তখন এরকম ভাবে পাইনি। আর ওটাও ঠিক হয়নি, ওটা কন্টিনিউ চলতে লেগেছে। এবার পরে যখন আমরাও যেতাম না পিসিনি বাড়িতে, পিসিনি দেখাতো, দেখ আজকে এই নোকটা এই আঙ্গুলটা ভেঙে দিয়েছে। একবার দেখছিলাম কি, আমরা গেছি যেই, ও সোজা ওর ঘর থেকে এলো, এসে পিসিনি আমাদের একটা কলা দিয়েছিল, ওদের ঘরে গাছে কলা হয়েছিল, নিজেদের গাছে পাকা কলা, কাঁদিটা এনে কেটে রেখেছে। এবার আমরা সেদিন গেছি, আমি আর আমার বাবা গেছি। ও সোজা ওখান থেকে এলো, যেই দেখেছে আমাদের হাতে কলা, হাত থেকে ছিনিয়ে নিল কলাগুলোকে,
ছিনিয়ে নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে কলার কাঁদিটাকে এক হাতে তুলে, তুমি ভাবতে পারছো কলার কাঁদি কি ছোট হয়? বড় বড় কত বড় কলার কাঁদি হয় বলো। সেইটাকে ও এক হাতে তুলে নিয়ে ওর ঘরে চলে গেল, ওর ঘরে গিয়ে রেখে দিল। আর রেখে দিয়ে আবার আসলো, এসে পিসিনি হাতটাকে ধরে ও মানে মানে এমন ভাবে ইয়ে করলো, পুরো যে মানে বুড়ো আঙ্গুলটা আছে না, বুড়ো আঙ্গুলের যে নোকটা থেকে পুরো মাংস সমেত উল্টে গেল। পুরো নোকটা উল্টে পুরো খুলে গেল আমাদের সামনে, পুরো নোকটা পুরো খুলে গেল একদম, পুরো দেখা গেল পুরো মাংসটা যেমন বেরিয়ে যায় না, নোক পচে গেলে নোক উঠে গেলে, ওইরকম ভাবে পুরো আমাদের সামনে। এবারে ওই দেখে আমাদেরও ভয় হয়ে গেছে। এবার আমরা সাথে সাথে চলে আসি। এবার বাবা তো ব্রাহ্মণ মানুষ, অতটা ইয়ে করে হয়নি, সাথে সাথে বলে না চল আমরা এখানে না থাকাটা ভালো। কিন্তু পিসিনি বলে আমি আর পারছি না, এগুলো সহ্য করতে পারছি না, আর কতদিন এরকম সহ্য করতে হবে, দেখ আমার আঙ্গুলগুলো সব ভাঙা, প্রত্যেকটা আঙ্গুল পর্যন্ত মানে এরকম মুচকে ভেঙে দিয়েছে। 5টা আঙ্গুল একটা হাতে, বা হাতের 5টা আঙ্গুল পুরো ভাঙা। পিসিনি কিছু করতে গেলেই, কিছু বলতে গেলেই ধরে আঙ্গুল মোটকে দিচ্ছে, তার ঘাড় মোটকে দিচ্ছে, মানে এদিক থেকে ওদিক। মানে সে বয়স্ক মানুষ, খুবই বয়স্ক, ওর মধ্যে নাই এরকম একটা ব্যাপার নাই আর কি। পিসিনি নিচু হয়ে চলতো, বেচারি সোজা হয়ে পড়ে দাঁড়াতে পারতো না। একবার এত জোরে কোমরে গিয়ে ধাক্কা দিয়েছে না, পিসিনি ছিটকে পড়েছে, তারপর কোমরের হাড় ভেঙে গেছে। পুরো নিচু হয়ে তারপর পিসিনি হেঁটে হেঁটে যখন আমাদের বাড়িতে আসতো, খুব কষ্ট করে আসতো, যাতে মেয়ে না জানতে পারে। হ্যাঁ, জানতে পারলেই তো অশান্তি করবে, বা যার বাড়িতে যাবে তার বাড়িতে গিয়ে হামলা করবে। ওই জন্য আমরাও বলতাম কি তুমি এসো না, যদি আসো তো লুকিয়ে আসতো, কাউকে বলে আসতো না, লুকিয়ে এসে এরকম বলতো। হয়তো খেতে পেতো না, আমাদের সব বাড়িতে আসলে আমরা খেতে দিলে তবে খেত। মেয়ে খেতে দেবে কি, যা রান্না করবে সব তো একাই খেয়ে নিচ্ছে, ও একাই সমস্ত কিছু। মানে তারপরে একদিন কি হয়েছে, যে রাত্রেবেলা পিসিনি ঘুমোচ্ছে, পিসিনি আর আমাদের জিজু ঘুমোনোর পর রাত্রেবেলা না খুব মানে বিচ্ছিরি রকম আওয়াজ হচ্ছে, তো ওরা দুজনে উঠে গেছে। উঠে যাওয়ার পর এখন জিজু বলছে কি না, এটার একটা বিহিত করতেই হবে। তখন পিসিনি বলছে, হয় তুই এই ঘরে থাক, এই ঘরে, তাহলে যদি জিনিসটা কম হয়, তাহলে হতে পারে কি ও একা থাকছে সেই জন্য জিনিসটা হতে পারে। আর তোর কাছে তো ওই তাবিজটা বাঁধাও আছে, টপাইকেও একটা দিয়েছিল, মানে আমার যে ইয়ে ছিল, জিজু ছিল, তাকেও একটা তাবিজ দেওয়া হয়েছিল। আচ্ছা। তো সেও বলো তুই বরঞ্চ ওর কাছে থাক, তোর তাবিজের কাছে তো আসবে না কোনো কিছু খারাপ কিছু। ওকে তো কিছুতে তাবিজটা মানে বাঁধাই যাচ্ছে না কোনোভাবে, আর বাঁধেও নি। কিন্তু ছিল, জিজু ছিল, তখন বলছে যে না তুই তাহলে আজকে থাক এখানে, দরজাটা আগে খুলুক। এই বলে দরজা পিটিয়েই যাচ্ছে, কিছুতে খুলছে না। অনেকক্ষণ পরে যে খুলেছে, খোলার পর এটা জিজু বলে আমি এই ঘরে থাকবো, আমি এই ঘরে শোবো। আর যেই বলেছে তখন বলছে না তুই চলে যা, এখানে মাথাটা নিচু করে আর চোখে একটা কিরম বিচ্ছিরি রকম তাকিয়ে তখন বলছে তুই এখান থেকে চলে যা। তখন আমরা বড়, তুই এখান থেকে চলে যা। মানে বলছে না আমি এই ঘরেই থাকবো, তুই যাবি কিনা আমি কিন্তু আর একবার বলবো। তখন বলছে না আমি এখানেই থাকবো। যেই বলেছে পিসিনির সামনে জানো একে জিজুকে পুরো গলাটা এত জোরে টিপে দিল, টিপে মানে উঁচু করে দিল, ধরে পুরো মাটি থেকে উঁচু করে দিল, এত জোরে টিপেছিল। তারপর সেই দিনই মারা গেল। কে মারা গেল? মানে জিজু। আচ্ছা। এমন জোরে গলাটা টিপে দিয়েছিল, বললাম না, গলাটা টিপে পুরো মাটি থেকে পুরো উঁচু করে দিই, মানে এত জোর ওর গায়ে। একটা মানুষকে চাগিয়ে দিচ্ছে, দেয়ালের মধ্যে হেলান দিয়ে না পুরো চাগিয়ে একদম তুলে দিয়েছে উপরে। তারপর ওই এত জোরে টিপেছিল, সেই দিনই মারা গেছে, একদম মানে সঙ্গে মারা গেছে, সঙ্গে আর কি মারা গেছে। মানে এত জোরে টিপেছে গলাটা, স্পট ডেথ আর কি। ওই দেখে পিসিনি তো খুব ভয় পেয়ে গেছে। পিসিনি একা মানুষ, একটা মহিলা মানুষ এমনি ভীতু, আর তারপর চোখের সামনে এরকম দেখেছে, দেখার পর মানে কিন্তু জিজুর কাছে তাবিজও ছিল, তাও এই অবস্থা। তাকে বারবার বলছিল কিরম চোখটা করে, তারপর তো তার এই অবস্থা হলো। তারপরে পরের দিন কাজ বাজ করা হলো, তো কাজেতেও কেউ আর যায়নি, আমরা আর কেউ দেখতেও যায়নি। আশেপাশে যারা ছিল ওইভাবেই দাহ সংস্কার করা হলো। জিজুর বাড়ির লোকজন সব এসেছিল,
ওরা মিলেই করেছে, আমরা কেউ আর যায়নি। তারপরে পিসিনি যখন একা থাকতো, পিসিনির উপর আরো বেশি করে অত্যাচার করতো, পিসিনিকে ঠিকঠাক খেতে দিত না, কিছু করতো না। একদিন রাত্রিবেলা পিসিনির ঘরে এসছে। পিসিনির ঘরে আসার পর তখন বলছে, মা আমি না এবার থেকে তোমার কাছেই শোবো, আমার না ভালো লাগে না, এই সমস্ত গুলো না আমার ভালো লাগে না, আমার একা একা কেমন ভয় লাগে। যখন জিজু টিজু মারা যায় তারপরে, তার আবার কয়েক মাস পরের কথা বলছি, হঠাৎ একদিন এরকম রাত্রিবেলায় এসে, মানে ভালো মেয়ে, কোনো তার মধ্যে কোনো অসুবিধা নেই, কোনো কিছু নেই, আমি এবার থেকে না তোমার কাছেই থাকবো, তোমার কাছেই করবো। হ্যাঁ, আমার খুব কষ্ট হয়, এরকম কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। যে এরকম বলেছে, পলাপা বলছে তুই এক কাজ কর। আর পিসিনি কি করতো, ওই বাঁধার যে জিনিসটা দিয়েছিল ওকে, সেই জিনিসটা সবসময় পিসিনির খাটে বালিশের তলায় রাখতো, সবসময় বালিশের তলায়, কারণ অন্য কোথাও রাখলে তো ও দেখতে পেলেই ফেলে দেবে বা কিছু একটা করবে, সেই জন্য বালিশের মধ্যে খুলের ভেতর ঢুকিয়ে রাখতো। কি ওটা তো আর অতটাও দেখবে না, অতটা আর ইয়ে করে না, ও তো আর কাঁচা ধোয়া করে না, সবসময় ওই জন্য রাখতো। তো পিসিনি আস্তে আস্তে কি করেছে, ওইটা বার করছে, কথা বলতে বলতে, যাতে বুঝতে না পারে আস্তে আস্তে বার করছে আর বলছে যে দেখ এরকম তো আমারও হচ্ছে, আমারও ভালো লাগে না, তুই সবসময় এরকম করিস না, ঠাকুর দেবতার নাম আমাদের যে দীক্ষিত আমরা, ঠাকুরের নাম জপ কর, এই করতে করতে যেই বারটা করে ওকে বাঁধতে যাবে না, সেই সময় না ও হাসতে আরম্ভ করে দিয়েছে। কি ভেবেছিস তুই আমাকে ওটা বেঁধে দিবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোর এত বড় দুঃসাহস! এই বলে সে তার মানে হাতটা ধরে, মানে এত জোরে মোটকেছে, পুরো হাতে বাকি যে কটা আঙ্গুল ছিল, দুটো আঙ্গুল তো আগেই ভেঙেছিল, বাকি যে কটা আঙ্গুল ছিল সব কটা ভেঙে গেছে। আচ্ছা। সব কটা ভেঙে যেতে এই আশেপাশের লোকগুলো পরের দিন সকালবেলা আবার পিসিনিকে নিয়ে হসপিটালে যায়, কাছাকাছি ওদের হসপিটাল ছিল, হসপিটালে গিয়ে এক্সরে করে পুরো দেখা গেল কি হাত পুরো ভাঙা, পুরো আঙ্গুলের থেকে যে জয়েন্টটা হাড়ের সেটা পুরো ভেঙে গেছে। প্লাস্টার করা থাকলে কিছুদিন থাকার পর তারপরে আবার এবার ওই বাড়িতে তো যেতে চাইছে না। এবার পিসিনি যদি অন্য কারোর বাড়ি থাকে তাহলে তো মেয়েও গিয়ে হামলা করবে যে আমার মাকে কেন রেখেছো তুমি। মেয়েটা খুব মানে অস্বাভাবিক ভাবে বদমাইশি করতো আর কি, কেউ রাখতেও চাইছে না। তা পিসিনি কি করবে, বাধ্যতামূলক ওখানে গেছে। যাওয়ার পর এখন ওই যে করেছিল, করার পর তখন পুজো টুজো করেছিল না, পুজো করার পর উনি আর কি বলেছিল না যে কেউ না কেউ মরলে তারপরে সেইটা দিয়ে ওকে করা যাবে, নয়তো বা ওকে ঠিক করা যাবে না। তো পিসিনি কি করেছে, এটাকেই এখন সে ভাবছে যে আমি তাহলে এক কাজ করি, আমি তাহলে সুইসাইড করে নি, এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আর অন্য কাউকে বলে শেষে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েটা তো ঠিক হয়ে যাবে। অন্য কেউ তো এটা করছে না, কেউ তো করতে দিচ্ছে না, একটু বহু বছর ধরে চলছে, একের পর এক কতদিন আর সহ্য করা যাবে। যতদিন বেঁচে ছিল বেচারি দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, মানে একটা কোমর ভেঙে দেওয়া মানুষকে ঠেলা মেরে, তারপর হাত এরকম উল্টে ভেঙে দেওয়া, মানে উল্টো দিকে করে ভেঙে দেওয়া, মানে কতটা কষ্ট বলো তো সেই সময়ের জন্য। বাড়িতে কেউ নেই, পিসিনি একা বয়স্ক মানুষ, কিভাবে মানে। তখন পিসিনি ফোন করে আরেক পিসিকে বলে সমস্তটা, আমার যে ছোট পিসি তাকে বলে যে এই ব্যাপার, যদি কিছু হয় আমার উপর দিয়ে আমি ভাবছি করে দিলে অন্তত মেয়েটা তো ঠিক হবে, মেয়েটা তো করতে পারবে। হ্যাঁ, তখন বলছি তা কিন্তু এটাই যে ঠিক হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তখন বলছে না, আমাকে উনি বলেছে তাহলেই একমাত্র ও ঠিক হবেই, এরা কাউকে না কাউকে নিয়েই যায় সাথে করে, অথবা এরকম চলতেই থাকবে। আর ওর যা পরিস্থিতি, কোনদিন হয়তো ও আমাকে মেরেই দেবে, ওর বরকে যেমন মেরে দিয়েছে ও আমাকে হয়তো কোনদিন মেরে দেবে, মানে ওর মধ্যেই ও নেই এখন। তখন বললো যে ঠিক আছে। তারপরে ওই পুরোহিতকে বললো, পুরোহিত যাকে এনেছিল তাকে জানানোর পর তখন বলছে যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমরা আসবো, তারপর যা করতে হবে বলবো, সেই মোতাবিক আপনাকে করতে হবে।
করার পর তখন একটা কি পুজো দিতে হবে, পুজো যজ্ঞ হোম টোম করে সে মেয়েকে তো ধরে বেঁধে রাখা যাচ্ছে না, বসানো যাচ্ছে না। তো পিসিনি বসে যজ্ঞ করলো, যজ্ঞ করার পর তারপরে পিসিনি মানে জ্যান্ত মানুষটা বসে যজ্ঞ করছিল, হঠাৎ করে ওরা কি সব মন্ত্র পড়লো, পুজো টুজো করলো, টরলো, তারপরে না ওই আত্মাটা ওর শরীর থেকে পিসিনির শরীরে চলে গেল। চলে যেতে তারপরে পিসিনিকে ওরা কি এতে না ও সঙ্গে সঙ্গে তখনই মানে ওরাই মেরে দেয়। যেই চলে গেল বললো যে তুই এই শরীরে আয়, তোকে আমরা করবো, নতবা কিন্তু তোকে মুক্তি পাবি না তুই, এরকম ভাবে অনেক কিছু বলে। যে গেল সঙ্গে সঙ্গে ওরা কি করলো, ওদের মানে পড়ানো একটা চাকু ছিল ঠাকুরের কাছে, ওই যজ্ঞতেই পুড়িয়ে টড়িয়ে সিঁদুর মাখিয়ে করে রেখেছিল। আমরা সেই সময় দেখিনি, আমরা মুখে শুনেছি এই সমস্ত করা হয়েছিল। তো সাথে সাথে গলাটা কেটে দিল, কেটে দিতেই পিসিনি মারা গেল। গলাটা কেটেছে মানে শ্বাসনালী এখানটা মানে অল্প করে কেটে, পুরোটা কেটে দেবা না, কেটে দিতেই পিসিনি মারা গেল। আর তার সাথে সাথে ওই আত্মাটাও ওর সাথে বেরিয়ে গেল। তো বেরিয়ে যেতে কি হবে, যে তখন তো অনেক দেরি হয়ে গেছে না, তখন তো যা হওয়ার সব তো হয়েই গেছে, অনেকটা দেরি হয়ে যেতে একটা বাচ্চা কাচ্চাও হলো না, কিছু হলো না, একাই রয়ে গেল। এখনো অব্দি ওই দিদি ওখানে ওই রকমই একাই রয়েছে, কিন্তু একটু না এখন অন্যরকম, এত কিছু হয়ে যাওয়ার পর না ও একটু চলন বলনটা একটু অন্যরকম, ও একটু অন্যরকম ভাবে কথাবার্তা বলে, মানে কেমন যেন একটু টাইপের আছে, কিন্তু ওই জিনিসটা আর নেই ওর মধ্যে। প্রপারলি যে ওই জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে আর নেই। কিন্তু তাও একটা এখনো অব্দি ওর চাল চলন গুলো না একটু অন্যরকম। ঘরে গেলেই না ঘরটা না কেমন থমথমে লাগে, এখনো অব্দি ঘরটাই মনে হয় কি কিছু একটা আছে ভার ভার। মানে ঘরটাতে গেলেও এখনো অব্দি কেমন, আর ফাঁকা, কেউ নেই, স্বামী মারা গেছে, মা মারা গেছে, একা ও। তারপর পরে একটা না বাচ্চা নিয়েছিল ও, বাচ্চা নিয়েছিল বলতে অনাথ বাচ্চাদের থাকে না, ওরকম বাচ্চাও নিয়েছিল একটা, তো একদম ছোট বাচ্চা না, এই ক্লাস 4-5 পরে এরকমই বাচ্চাও নিয়েছিল। বাচ্চাটাকে রেখেছিল যে একসাথে থাকার জন্য, বাচ্চাটার সাথেই থাকতো। তা এখনো ওই বাচ্চার সাথেই রয়েছে, ওরা নিজের তো বাচ্চা কাচ্চাও হলো না, কোনো কিছুই হলো না। তো আমরাও আর এখন আর বেশি একটা ওনার বাড়ি ঠাড়ি যাই না আর কি। তো শুনি আর কি যেতে আসতে আশেপাশের লোক থেকে, আছে এখনো ভালো আছে, সেরকমই মানে হালচাল হয় না ঘরে আর কি, চেল্লামিল্লি সেরকম হয় না, চুপচাপ, কোনো কথাবার্তা নেই। আশেপাশের লোকের সাথেও দেখা হলে কি কেউ যদি গেছে পড়ে জিজ্ঞাসা করে কেমন আছো বা কিছু, বাস ওইটুকুই উত্তর দেয় যে তুমি কেমন আছো। তার উল্টে যেমন আমরা সুস্থ মানুষরা যেভাবে কথা বলি বা হাসি করি, সেই জিনিসটা কিন্তু ওর জীবন থেকে পুরো চলেই গেছে। ও আর আগের মতো না গাইতে পারে, ও আগে খুব ভালো আঁকতো, বড় বড় যে ঘটের মতো থাকে না, বড় বড় সাজায় যে হসপিটাল গুলোতে, ও না সুন্দর আঁকতো, এগুলো এঁকে না সাপ্লাই করতো, অনেক টাকা পেত। সমস্ত কিছু মানে ভুলে গেছে, মানে ওইগুলো আর কিচ্ছুই করে না। ওদের নিজস্ব কারখানা সেগুলো অন্য লোকের হয়ে গেছে, অন্য লোকে নিয়ে নিয়েছে, মানে এখন যাচ্ছা তাই অবস্থা। এই ছিল আমার আজকের গল্প আর কি। গল্প মানে কি সত্যি ঘটনাটাকে গল্প করে গল্পের মতো করে বলা, গল্পের মতো করে, এগুলো তো গল্পের মতোই লাগে, আগেকারের ঘটনা। এখনো কত জায়গায় কত কি হয় আমরা জানতে পারি, এই পডকাস্টের মাধ্যমেই তো শুনি কত রকম কত কিছু হয়। কিন্তু আমরা কি এটা না দেখলে বিশ্বাস করি? যাদের আমাদের সাথে হয়েছে আমরা জানি যে এরকম হয়, আমরা সাবধান হয়ে যাই। কিন্তু এমনও অনেক লোক আছে তাদের সাথে কিছুই হয়নি, কিন্তু তারা কিন্তু এগুলো বিশ্বাসও করতে চায় না, বলে এই সমস্ত আবার হয় নাকি, লোকে হাসে, লোকে করে। কিন্তু না, এই জিনিসগুলো না ভীষণ বাজে জিনিস, আর একবার যদি বাড়িতে ঢোকে সেই বাড়ি পুরো নষ্ট করে দেয়। এই যেমন আগে আমার এক মাসির গল্প বলেছিলাম, তাদেরও পরিণতিটা কি খারাপ হয়েছিল। আগের বার বললাম না, বাড়ি নষ্ট করে রেখে তুমি যেটা চালিয়েছিলে আর কি, ওটাতে লাস্ট অব্দি তো শেষই হয়ে গেল সবটা। আর এদেরও দেখো পরিণতি কি, ওই একটা মেয়ে নিয়েছে, নিজের জীবনটা তো শেষ হয়ে গেল, নিজে তো একটা কাঠপুতুলের মতো রয়ে গেল।
টাকা পয়সা কবে থেকে শুরু হয়েছে সেই বিয়ে হওয়ার পর পর বলতে গেলে? বলতে গেলে বিয়ে হওয়ার পর থেকে, এই বিয়েটা যখন করছে ওই ছেলেটাই পরে ওই বললো ওই ছেলেটাই ওকে বিয়ে করার জন্যই ওকে এই জিনিসটা করেছি, যেহেতু ওর সাথে বিয়ে হয়নি, তুই যাতে নিজেও না সুখে থাকতে পারিস তোর বরের সাথে, ওই কারণেই এই জিনিসগুলো করেছি। যারা এগুলো করে এগুলো কি ঠিক করে বলো? যখন বিয়ে হয়ে গেছে তোমার, ও ছাড়া কি আর পৃথিবীতে মেয়ে নেই বা কিছু টাকা পয়সার জন্য? ঠিক না, এগুলো ঠিক না, খুব বাজে মাইন্ডেড, এগুলো খুব বাজে মেন্টালিটি। ভালো বন্ধু হতে পারে, একসাথে থাকতে পারতো, টাকা পয়সা আছে, তোমারও যদি কোনো হেল্প লাগতো নিশ্চয়ই হেল্প করতো, যে আমাকে হেল্প কর বা কিছু। বন্ধু থাকলে কি আমি দেখেছি এই প্রবণতাটা মেয়েদের মধ্যে বেশি, মানে আমাদের ছেলেদের মধ্যে কিন্তু এরকম বিষয় থাকে না যে একটা হিংসে বা এই হিংসের মানে মধ্যে ইয়ে করে যে একটা ক্ষতি করে দেওয়া, এই মাইন্ডসেট কিন্তু একটা ছেলেদের মধ্যে কখনো আসে না। বাট আমরা যতটা পডকাস্টে দেখেছি দেখলাম এই ক্ষেত্রে কিন্তু ছেলেটাই করেছিল ওকে। প্রথমে অনেকবার বলেছিল যে বরকে ছেড়েতে, কিন্তু যখন দেখছে কোনো মতেই কিছু হচ্ছে না, তারপরেই এই জিনিসটা করেছে, যার ফলে কেউ বুঝতেও পারেনি যে কি থেকে হচ্ছে, কেন হচ্ছে। আর এতটাই খারাপ জিনিস করেছিল যার ফলে ওকে মানে কিছুতে মানে ওকে ঠিক করা যাচ্ছিল না। শেষমেশে পুরো নিজের পিসিকে পুরো তার জীবনটাই দিয়ে দিতে হতো শেষ অব্দি, এত অত্যাচার সহ্য করেছে, তারপর নিজের জীবনটাও পর্যন্ত। বাবা মাই মানে শেষ অব্দি দেখো, বাবা মাই কিন্তু সর্বশ্রেষ্ঠ। বাবা মা যা করতে পারে অন্য কেউ কিন্তু নিজের সন্তানের জন্য করবে না। বাবা মা হলে প্রাণটাও দিয়ে দিতে পারে। যেমন বাবা মায়ের কথাটা কতদিন ধরে চলেছে, কতটা কষ্ট পেয়েছে ভাবো, মানে লং টার্ম চলেছে পুরো। সেটাই তো, মানে কুজো হয়ে লাঠি নিয়ে হাঁটতো, কোমরটা যখন ভেঙে গেছিল না, কুজো হয়ে একদম লাঠি নিয়ে হাঁটতো বেচারি। একটা জিনিস হট করে হয়ে গেল, শেষ হয়ে গেল, সেটা একটা বিষয় আলাদা, আর একটা লং টার্ম চলছে, আঙ্গুল ভেঙে যাচ্ছে, কোমর ভেঙে যাচ্ছে, এরকম তাণ্ডব চলছে বাড়িতে, মানে কতটা প্যাথেটিক বিষয়টা, কতটা প্যাথেটিক। নিজের চোখের সামনে নিজের মেয়ে হাত কাটছে, রক্ত বেরোচ্ছে ঝরঝর, এগুলো চোখে দেখাটা ভীষণ ভাবে প্যাথেটিক। কখনো মা সহ্য করতে পারে না যে তার মেয়ে এরকম এই জিনিসগুলো করছে, আর সে কখনো বসে থাকতে পারে? সে জানে কিছু হবে না, তাও সে কি করবে, মানে বাঁচাবার জন্য দৌড়ে যায়, আর দৌড়ে যায় যখনই তারই কিছু না কিছু একটা হয়ে যায়। তারপরে ফ্রিজ থেকে কাঁচা কাঁচা মাংস বার করে খাচ্ছে, মাছ বার করে খাচ্ছে, মানে কাঁচা কোনো জিনিস কিছুই বাকি রাখছে না। তারপরে চোখ টোক গুলো নাকি একদম সাদা হয়ে গেছিল ওর ক্ষেত্রে, মানে প্রচন্ড মানে বিভৎস রকম ভাবে এগুলো হয়েছিল। আমরা এরকম ভাবে কারোরটাই শুনিনি, ওর ক্ষেত্রটাই যখন শুনেছিলাম মারাও বলেছিল ওর ক্ষেত্রটা খুব বিভৎস হয়েছিল। পিসিনি লুকিয়ে লুকিয়ে আসতো, তো এসে এরকম গল্প করতো, যেতে চাইতো না বাড়িতে, যেতে তার চাইতো না, কিন্তু না গেলে ও চলে আসবে, তখন এসে যার বাড়িতে থাকবে তার বাড়িতে অত্যাচার শুরু করবে, সেই ভয়তে কেউ রাখতেও চাইতো না। আসলে এরকম বলো না তুমি, আমরাও তখন নিরুপায় ছিলাম, কি করে তাকে রাখবো? ইচ্ছা থাকলেও মানে পসিবল না। খুব বাজে এই ঘটনাটা, এতটা প্যাথেটিক, মানে খুব খারাপ। তাই ভাবছিলাম যে তোমাকে একবার এই ঘটনাটা বলবো, কি সবাইও শুনুক যে কত রকম জিনিস হয় পৃথিবীতে, কত রকম এই বন্ধু বান্ধবকে বিশ্বাস করেই প্রত্যেকটা ক্ষেত্র দেখো, বন্ধু বান্ধবকে বিশ্বাস করেই মানুষ কিন্তু নিজের যাকে ভাবে সব থেকে ভালো বন্ধু, তারাই এই জিনিসগুলো করে। ওই জন্য চোখ কান খোলা রেখেই সবকিছু করা উচিত, ওটাই একটা লিমিটে থাকা উচিত। বন্ধু বলে ঠিক আছে, বন্ধুর জায়গায়, তা বলে বাড়িতে যাওয়া, থাকা, খাওয়া, শোয়া, একসাথে করা, বেশি না কোনো জিনিসই ভালো না, তাই না? বেশি কোনো কিছুই ভালো না। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই পরিবারটাকে সবার কাছে শেয়ার করে দাওনি, তারাও বেশি বেশি করে শেয়ার করে দাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।